রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ বলেন, ইব্রাহিম চাইছো যেহেতু আমার কাছে, আমি আল্লাহ দিতে পারি না এমন কিছু নাই। বলেন, তুমি যেহেতু আমার কাছে চাইছো, তোমার জাতিকে শিখায় গেছো চাইতে হবে আল্লাহর কাছে, সুতরাং আমিও তোমাকে একটা নেককার সুসংবাদ, নেককার সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছে, হাতটি দুর্বল হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, ওনারও সন্তান নাই, কোন সন্তান হওয়ার আশাও নাই, বয়স নাই। কিন্তু একদিন গেছে জাকারিয়া আলাইহিস সালাম, একদিন মারিয়াম আলাইহিস সালামের রুমে গেছে, গিয়া দেখে ওয়াজাদা ইনদাহা রিজকা। মারিয়াম আলাইহিস সালামের রুমে গিয়া দেখে বে মৌসুমি ফলে ভরা। সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এ মৌসুমের যেই ফল হওয়ার কথা না, এমন বে মৌসুমি ফলে ভরা। উনি জিজ্ঞেস করলেন, এ মারিয়াম আন্না লাকি হাদা, আই মিন আইনা লাকি হাদা, এই ফল তোমার কাছে কেমনে আইলো, কে তোমারে দিল? মারিয়াম আলাইহিস সালাম জবাব দেয়, এই ফল আমাকে এখন দুনিয়ায় কারো দেওয়ার মতন সাধ্য নাই, হুয়া মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ আমার জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে ওই জায়গায় দুইটা হাত তুলে দিয়েছে, ও প্রভু, আপনি যেই আল্লাহ মারিয়ামকে বেমৌসুমি ফল দিতে পারেন, আপনি সেই আল্লাহ চাইলে তো আমি জাকারিয়াকেও একটা বেমৌসুমে বাচ্চা দান করতে পারেন। প্রভু গো, আমারও তো এখন বাচ্চা দেওয়ার মৌসুম নাই, কিন্তু আপনি আল্লাহ তো আমার, আপনি চাইলে বেমৌসুমে ফল দিতে পারেন। আমি জাকারিয়া, আমাকেও একটা বেমৌসুমে বাচ্চা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, জাকারিয়া রে, তুমি যেহেতু আমি আল্লাহর কাছে চেয়েছো, তুমি যেহেতু সকল ক্ষমতার মালিক, আমি আল্লাহর কাছে তুমি যেহেতু চেয়েছো, আমি আল্লাহ তোমাকে নিরাশ করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে চাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে একটা নেককার ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম।